আওরঙ্গজেব এই নামটা জানে না এমন লোকের সংখ্যা এই ভারতবর্ষে খুঁজলে পাওয়া খুব কঠিন। আওরঙ্গজেব হিন্দুদের জন্য একটি অভিশপ্ত নাম যা দ্বিতীয়বার কেউ শুনতে চায় না। তার দ্বারা ভাঙ্গনকৃত মন্দিরগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসে কাশী বিশ্বনাথ মন্দির। ১৬৬৯ সাল আওরঙ্গজেব কর্তৃক ধ্বংসপ্রাপ্ত সবচেয়ে উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে একটি। জ্ঞানবাপী মসজিদটি মন্দিরের কিছু অংশ অন্তর্ভুক্ত করে তার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। সাকি মুস্তাক খান রচিত কি মাসির আলমগিরি কিছু শিলালিপি এবং ঐতিহাসিক রেকর্ডগুলি এর ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে। এরপর আসে কেশবদেব মন্দির যা কৃষ্ণের জন্মভূমি মথুরায় অবস্থিত। মন্দিরের স্থানে শাহী ঈদগাহ মসজিদ নির্মিত হয়েছিল। মাসির আলমগিরি এবং ফার্সি উৎসগুলি এর ধ্বংসের নথি দেয়। ৩ নম্বরে আসে সোমনাথ মন্দির যা গুজরাটে অবস্থিত। সোমনাথ একটি প্রধান হিন্দু তীর্থস্থান ছিল। ১৬৬৫ সালে আওরঙ্গজেব এর ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে ভারতের স্বাধীনতার পর এটি পুনর্নির্মাণ করা হয়েছিল। বিষ্ণু হরি মন্দির অযোধ্যা, উত্তরপ্রদেশ ১৭ শতকের শেষের দিকে আওরঙ্গজেবের নির্দেশে ধ্বংস করা হয়েছিল। বিন্দু মাধব মন্দির বারাণসী, উত্তরপ্রদেশ এই বিষ্ণু মন্দিরটি ভেঙে আলমগিরি মসজিদ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল। ঐতিহাসিক নথিপত্র আওরঙ্গজেবের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। রুদ্র মহালয়া মন্দির সিদ্ধপুর, গুজরাট মূলত রাজা জয়সিংহ সিদ্ধরাজ কর্তৃক নির্মিত। আওরঙ্গজেবের নির্দেশে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। বিজয়া মন্দির মন্দির বিদিশা, মধ্যপ্রদেশ আওরঙ্গজেবের রাজত্বকালে ক্ষতিগ্রস্ত একটি প্রাচীন হিন্দু মন্দির। পাণ্ডেরপুর বিঠোবা মন্দির মহারাষ্ট্র আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত। ভগবান বিঠোবার ভগবান বিষ্ণুর একটি রূপ বারকুরি সম্প্রদায়ের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ধ্বংস না হলেও আওরঙ্গজেবের অভিযানের সময় মন্দিরটি উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।